আজিম, কারণ বাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সাংবাদিকদের যে মানববন্ধন হওয়ার কথা ছিল সেই মানববন্ধনটি কিন্তু প্রস্তুত হচ্ছে, কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে। সাংবাদিকরা ইতিমধ্যেই এখানে জড়ো হয়েছেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কারণ বাজারের যে ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারায় কিন্তু সাংবাদিকরা এই মুহূর্তে অবস্থান করছেন। বেলা 11টায় তাদের যে কর্মসূচিটি শুরু হওয়ার কথা সেটি কিন্তু কিছুক্ষণ পরে হয়তোবা শুরু হবে, কারণ এখনো অনেক সংবাদকর্মীরা এখানে যুক্ত হবেন। এবং বিগত কয়েকদিন ধরে বা এই যে কোঠা সংস্কার আন্দোলন শুরু হয়েছে তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকবার কিন্তু সাংবাদিকরা তোপের মুখে পড়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমের যে গাড়ি সেগুলো ভাঙচুর করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি গতকালকেও কিন্তু বেশ কয়েকটি সংবাদকর্মীর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে এবং সাংবাদিকদের থেকে বারবারই হয়রানি করা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আজকের এই যে প্রতিবাদ সেই প্রতিবাদটি জানাতে কিন্তু সাংবাদিকরা এখানে দাঁড়াবেন এবং এর বাইরে সংবাদকর্মীরা কিন্তু সব খবরই তুলে ধরেন। সেই খবরটি তুলে ধরতে গিয়ে যে সংবাদকর্মীদের যে ঝুঁকি এবং কারা হামলা করছে, কিভাবে হামলা করছে এবং বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর কিন্তু এখান থেকে প্রতিবাদ জানানো হবে। এর বাইরে আজকে কারণ বাজারের যে চিত্র সেটি যদি একটু দেখাতে চাই, কারণ বাজারে কিন্তু গণপরিবহনের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আমরা সকাল থেকেই দেখেছি যে গণপরিবহনের সংখ্যা কম হওয়ায় মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছেন এবং তাদের যে অফিস যাত্রা বা বিভিন্ন গন্তব্যে যে তারা ছুটবেন সেই জায়গা থেকে কিন্তু তারা অনেকটাই বেগ পেতে হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে কিন্তু সেই পরিমাণ গণপরিবহন নেই, তবে যারা অফিসগামী ছিলেন তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই চলে গিয়েছেন। এবং কারণ বাজারের যে চিত্র সেটি কিন্তু বলা চলে যে পরিবহন সংখ্যা খুবই কম, গাড়ি সংখ্যা অনেকটাই কম। এখানে যে জ্যামের যে চিত্রটি সেই চিত্রটি কিন্তু নেই। কারফিউর মধ্যেও কিন্তু কারফিউ যখন শিথিল করা হয়েছিল সেই সময়ে আমরা যে চিত্রটি দেখেছিলাম যে অসংখ্য গাড়ি কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছিল এবং ঘন্টার পর ঘন্টা যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল সেই জায়গাটি কিন্তু আজকে আমরা সড়কগুলোতে দেখছি না। এবং সাংবাদিকদের যে অবস্থান যে কর্মসূচি, মানববন্ধনের যে কর্মসূচি সেটি কিন্তু কিছুক্ষণ পরে শুরু হবে। ডানা, এই ছিল আমার কাছে সবশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে।